হ্যালো স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপায়ারেন্টস, ওয়েলকাম টু আইবিটি বারাসাত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা নোবেল প্রাইজ। ওকে, নোবেল প্রাইজ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। সকল ডেলিগেটসদের বছরে একবার করে বিভিন্ন ফিল্ডে এই প্রাইজটাকে দেওয়া হয়ে থাকে। এবারে এই নোবেল প্রাইজটা কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের জানতে হয় বা এটা আমাদের পড়তে হয়। আমরা যে কোনো ধরনের এক্সামসে দিই না কেন, WBCS হলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হলো, KPSI হলো, মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কোনো এক্সামস বলো, সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সামস বলো, প্রত্যেকটা এক্সামসের ক্ষেত্রেই কিন্তু আমরা স্ট্যাটিক জিকে পার্টে নোবেল প্রাইজ থেকে একটা না একটা কোশ্চেন্স কিন্তু ফলো করতে পাই। ওকে, যেরকম কী ধরনের কোশ্চেন্স আমার এখান থেকে তৈরি হতে পারে, ধরো কারেন্ট ইয়ার 2022, এই 2022 সালে কোন কোন মানুষেরা কোন কোন ফিল্ডে নোবেল পেয়েছেন তাদের নাম হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো এক্সামস তুমি দেবে, স্ট্যাটিক জিকের একটা বড় পোর্শন এই নোবেল প্রাইজ কে কোন সাবজেক্টে কোন ইয়ারে নোবেলটা পেয়েছেন সেটা থেকে কিন্তু বহুবার আমাদের কোশ্চেন্স কিন্তু তৈরি হতে আমরা দেখি। নেক্সট এখান থেকে ইম্পর্টেন্ট আমাদের কি জানতে হবে, ইন্ডিয়ানস কোন কোন ইন্ডিয়ান কোন কোন রেসপেক্টিভ ফিল্ডে কি কাজের জন্য কোন কোন ইয়ারে নোবেল পেয়েছেন সেটা সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে। সো নোবেল প্রাইজ সম্বন্ধে খুঁটিনাটি জানতে হলে এবং নোবেল প্রাইজের রেসিপিয়েন্ট ইচ অ্যান্ড এভরি ইয়ার জানতে হলে আমাদের এই আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে নোবেল প্রাইজ থেকে যা যা কোশ্চেন্স আসে সেখান থেকে যদি একটাও আমাদের ছাড়তে না হয়, নোবেল প্রাইজ যাতে যদি কোশ্চেন্স দেয় সেটা যাতে আমরা একদম ডাইরেক্ট শিওরলি টিক করে আসতে পারি, তার জন্য ডিটেলসে আমরা পড়বো আজকে আমাদের ক্লাসে দ্য নোবেল প্রাইজ। ওকে, সো নোবেল প্রাইজ স্টার্ট করার আগে প্রথমে তোমাদের বলে দিই এই নোবেল প্রাইজটা কি দিলেন বা কার নামানুসারে নোবেল প্রাইজটা দেওয়া স্টার্ট হলো, বা এই নোবেল প্রাইজের পুরোধাটাকে। ওকে, সো এখানে আমাদের ফার্স্ট যে সায়েন্টিস্টের নাম জানতে হবে তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন একমাত্র আমাদের সায়েন্টিস্ট আলফ্রেড নোবেল। কে সায়েন্টিস্ট আলফ্রেড নোবেল। ওকে, যার নামানুসারে 1901 সাল থেকে দেওয়া শুরু হলো কি আমাদের নোবেল প্রাইজ। ওকে, সো 1895 হচ্ছে একটা ইয়ার। সেই 1895-এ আলফ্রেড নোবেল তিনি তার সম্পত্তির বহুলাংশ দান করে গেলেন একটা প্রাইজ দেওয়ার জন্য। ওকে, তখন তিনি উইল করে গেলেন যে প্রতি বছর ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিওলজি, পিস, লিটারেচার এই 5টা বিষয়ের ওপর বিশ্বে যিনি সব থেকে ভালো কাজ করবেন তার নামে একটা প্রাইজ দেওয়া হবে, যেটাকে আমরা নোবেল প্রাইজ বলে জানবো। সেই নোবেল প্রাইজ দেওয়ার জন্য উইল করা হলো 1895-এ। আলফ্রেড নোবেল ইন দ্য ইয়ার অফ 1895 তিনি কি করছেন, তিনি তার সম্পত্তির একটা বড় অংশ দান করে যাচ্ছেন এই নোবেল প্রাইজ প্রদানের জন্য। তাহলে এই নোবেল প্রাইজ দেওয়া কবে থেকে স্টার্ট হচ্ছে, 1901। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, নোবেল প্রাইজ কত সাল থেকে দেওয়া শুরু হয়, নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় আমাদের 1901 সাল থেকে। ওকে, আচ্ছা, এই যে 1901 সালে নোবেল প্রাইজটা দেওয়া শুরু হলো, এখন আমরা কি জানি যে নোবেল প্রাইজ টোটাল 6টা বিষয় দেওয়া হয়। নাম্বার 1 ফিজিক্স, সেকেন্ড 1 কেমিস্ট্রি, থার্ড হচ্ছে গিয়ে ফিজিওলজি অর মেডিসিন, ফোর্থ হলো গিয়ে লিটারেচার, ফিফথ হলো গিয়ে পিস, লাস্ট হচ্ছে গিয়ে কি ইকোনমিক সায়েন্সেস। কিন্তু 1901 সাল থেকে যখন সর্বপ্রথম নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হলো তখন কিন্তু ইকোনমিক সায়েন্স আমার নোবেল প্রাইজের মধ্যে কিন্তু ইনক্লুড ছিল না। অর্থাৎ 1901 সাল থেকে টোটাল 5টা বিষয়ে আমাদের নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। কি নাম্বার 1 ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন ফিজিওলজি অর মেডিসিন, লাস্টের দুটো হচ্ছে পিস অ্যান্ড লিটারেচার। ওকে, তাহলে 1901 সাল থেকে টোটাল 5টা বিষয়ে আমাদের নোবেল প্রাইজ দেওয়া কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এবারে কোশ্চেন আসবে, তাহলে ইকোনমিক সায়েন্সের যে নোবেলটা দেওয়া হচ্ছে সেটা তাহলে কোন ইয়ার থেকে আসলো। চল নেক্সট পয়েন্ট আমরা কি দেখব, ইন 1968। তার মানে 1901 সাল থেকে 1967 সাল অবধি নোবেল প্রাইজ দেওয়া হলো কটা টপিকের উপর, 5টা সাবজেক্ট অথবা 5টা টপিকের উপর। কিন্তু ইয়ারটা যখন 1968 আসছে তখন সুইডেনের একটা ব্যাংক, সুইডেন সেভরিক রিক্স ব্যাংক, তাদের 300 বছর পূর্তি উপলক্ষে তারা কি বলল যে না,
আমাদের ব্যাংকের 300 বছর পূর্ণ হয়েছে, সেই 300 বছর পূর্ণ হওয়ার লক্ষ্যে সেই সুইডেন সেভরিক রিক্স ব্যাংক তারা একটা পুরস্কার দেওয়া স্টার্ট করলো, যেটাকে কি বলা হয়, নোবেল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস। তার মানে এই 5টা টপিকে যেই পুরস্কারটা দেওয়া হয় সেটা 1901 থেকে শুরু হওয়া নোবেল প্রাইজ, কিন্তু 1968 অথবা 1968 সালে যেই নোবেল প্রাইজটা দেওয়া আমার স্টার্ট হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলা হয় হলো কি দ্য সেভরিক রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমরি অফ আলফ্রেড নোবেল। তার মানে ইকোনমিক সায়েন্সেসে যে নোবেলটা দেওয়া হচ্ছে সেটাকে নোবেল বলা হয় না, ওকে, নোবেলের সমতুল্য, নোবেলের মতো পুরস্কার তাকেই প্রদান করা হয়, কিন্তু সেটি নোবেল নয়। তার মানে নোবেল দেওয়া স্টার্ট হচ্ছে 1901 সাল থেকে, কটা সাবজেক্টের ওপর, 5টা সাবজেক্টের ওপর। 1968 সুইডেন সেভরিক রিক্স ব্যাংক তাদের 300 বছর পূর্তি উপলক্ষে একটা প্রাইজ দেওয়া স্টার্ট করলো, তার নাম কি, তার নাম দ্য সেভরিক রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন দ্য মেমরি অফ স্যার আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে ইকোনমিক সায়েন্সেসের নোবেল প্রাইজ, সেটা হচ্ছে কি আমাদের 1968 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার এভরিওয়ান এত অবধি? যেরকম ম্যাথমেটিক্সে কি হয়, নোবেল প্রাইজ দেওয়া হয় না, কিন্তু ম্যাথমেটিক্সে একটা পুরস্কার দেওয়া হয় যেটাকে বলা হয় ম্যাথমেটিক্সের নোবেল, কিন্তু সেটা নোবেল নয়, ওকে, কিন্তু নোবেলের সমতুল্য ইন দ্য সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? চলো, next important point, the prize in economic sciences is awarded by the Royal Swedish Academy of Sciences, Stockholm, Sweden. Okay, চলো, কি বলা হচ্ছে লাস্ট পয়েন্ট, however as it is not one of the prizes that Alfred Nobel established in his will in 1895, অর্থাৎ 1895 সালে আলফ্রেড নোবেলের উইলে ইকোনমিক সায়েন্সেসের জন্য কোনো প্রাইজ যে দেওয়া হবে সেটা উল্লেখ করা কিন্তু ছিল না। ক্লিয়ার? চল, নেক্সট হচ্ছে গিয়ে এই যে কোন কোন বিষয়ে কোন কোন মানুষ বা কোন কোন সায়েন্টিস্ট নোবেল পাবেন সেটাকে ডিসাইড করার জন্য একটা কমিটি থাকে। তার মানে ফিজিক্সে যিনি নোবেল পাবেন সেটাকে ডিসাইড করবে কোন কমিটি, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। একইভাবে এই রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এরা সিলেক্ট করে যে কোন কোন মানুষ বা কোন কোন সায়েন্টিস্ট ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইকোনমিক সায়েন্সেসে নোবেল পাবে এভরি ইয়ার। তার মানে ফিজিক্স থেকে নোবেল পাবেন, কেমিস্ট্রি থেকে নোবেল পাবেন, ইকোনমিক সায়েন্স থেকে নোবেল পাবেন। এই 3টে সাবজেক্টে কারা নোবেল পেতে পারেন সেটাকে সিলেক্ট করার দায়িত্ব কাদের, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের। নেক্সট হচ্ছে কি ফিজিওলজি আর মেডিসিন, এই সাবজেক্টে কে নোবেল পাবেন সেটাকে ডিসাইড করে কি, দ্য নোবেল অ্যাসেম্বলি অ্যাট দ্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। এরা কি করে, এরা ফিজিওলজি আর মেডিসিনের নোবেল লরিয়েটকে তারা সিলেক্ট করে থাকে। নেক্সট হচ্ছে কি লিটারেচারে যিনি নোবেল পাবেন সেটাকে সিলেক্ট করবে কে, সুইডিশ একাডেমি। পিস বা শান্তিতে কে নোবেল পাবেন সেটাকে ঠিক করবে কারা, দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি। অর্থাৎ এই 6টা টপিকে কারা কারা নোবেল পেতে চলেছেন, এই 6টা টপিকে কারা কারা আমার নোবেল পেতে চলেছেন সেটাকে ডিপেন্ড করবে বা সিলেক্ট করবে কোন কোন মানুষেরা, এই প্রত্যেকটা কমিটিগুলো। ওকে, নোট ডাউন করবে এত অবধি প্রত্যেকে। চলো, নেক্সট হচ্ছে কি নোবেল প্রাইজ সেরেমনি। নোবেল প্রাইজ তো ঘোষণা হয়ে গেল, এবারে প্রাইজটা তো তাকে দিতে হবে। প্রাইজটা দেওয়ার জন্য একটা সেরেমনি আয়োজন করতে হবে। প্রত্যেক বছর নোবেল প্রাইজের সেরেমনিটা কোথায় হয় হচ্ছে গিয়ে আমাদের স্টকহোম, সুইডেনে। এবং নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারের সেরেমনিটা কোথায় হয়, অসলো, নরওয়েতে। ওকে, তাহলে দুটো শহর এখানে আমরা ইম্পর্টেন্ট পাচ্ছি, স্টকহোম সুইডেন, অসলো নরওয়ে। প্রাইজ সেরেমনি দেওয়া হচ্ছে স্টকহোম সুইডেনে, পিস প্রাইজ দেওয়া হচ্ছে কোথায়, অসলো নরওয়েতে। ক্লিয়ার এভরিওয়ান এত অবধি? নেক্সট পয়েন্টে আমরা চলে আসি প্রাইজের ডিটেইল। নোবেল প্রাইজে কি কি পুরস্কার একজন পার্টিকুলার সায়েন্টিস্টকে প্রদান করা হয়। নাম্বার 1 আ গোল্ড মেডেল, সেকেন্ড 1 আ ডিপ্লোমা, লাস্টেরটা কি মনিটারি অ্যাওয়ার্ড অফ 10 মিলিয়ন সুইডিশ ক্রোন।
ওকে, তার মানে নোবেল প্রাইজ হিসেবে একটা ডিপ্লোমা দেওয়া হয়, একটা সার্টিফিকেট দেওয়া হয় এবং তার সঙ্গে আর্থিক পুরস্কার হিসেবে 10 মিলিয়ন সুইডিশ ক্রোনকেও কিন্তু সেটা দেওয়া হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? চল, নেক্সট হচ্ছে কি বলা হচ্ছে, এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে। লিস্টটায় কি বলা হচ্ছে যে প্রথমবার বা 1901 সাল থেকে যে নোবেল প্রাইজ দেওয়া স্টার্ট হলো, সেই নোবেলের প্রথম রেসিপিয়েন্ট কারা, 1901 সালে প্রথম নোবেল প্রাইজ কোন কোন সায়েন্টিস্ট বা কোন কোন ব্যক্তিত্বরা পাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, 1901 সাল 1901 ফিজিক্সের নোবেল পেয়েছিলেন কে? ডাব্লিউ.কে রন্টজেন, উইলহেলম রন্টজেন। কোন দেশের ছিলেন? জার্মানির ছিলেন। রন্টজেন কি ডিসকভার করেছিলেন? এক্স রেকে তিনি ডিসকভার করেছিলেন। সেকেন্ড হচ্ছে কি কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে কে পাচ্ছেন? জে.এইচ. ভ্যান থপ। কোন দেশের নাগরিক ছিলেন? নেদারল্যান্ড। ফিজিওলজি বা মেডিসিনে পাচ্ছেন কে? ভন বেহরিং, তিনিও কোথাকার লোক? জার্মানি। লিটারেচারে নোবেল পেয়েছিলেন কে? সুলি প্রুঝোমে। কোন দেশের লোক ছিলেন তিনি? ফ্রান্সের। আচ্ছা, পিস বা শান্তিতে নোবেল পেয়েছিলেন কারা? ফ্রেডরিক প্যাসি, সুইজারল্যান্ডের, এবং ফ্রান্সের নাগরিক হেনরি ডুন্যান্ট। তার মানে এই 5টা সাবজেক্টে ফার্স্ট রেসিপিয়েন্ট 1901 সাল। নেক্সট হচ্ছে কি ইকোনমিক সায়েন্সেস। 1901 সালে কি ইকোনমিক সায়েন্স আবার নোবেল প্রাইজের মধ্যে ইনক্লুড ছিল? ছিল না। তাহলে 1901 সালে ছিল না, 1968 বা 1968 থেকে এলো ইকোনমিক সায়েন্সেস এলো। তাই 1968-এ ইকোনমিক সায়েন্সেসের নোবেল স্মৃতি পুরস্কার কারা কারা পাচ্ছেন? র্যাগনার ফ্রিশ ফ্রম নরওয়ে অ্যান্ড জ্যান টিম্বারজেন ফ্রম নেদারল্যান্ড। ওকে, সো তাহলে উপরের 5জন 1901, 1968 ইকোনমিক সায়েন্সেসে এই 2জন মাত্র সায়েন্টিস্ট ছিলেন যারা নোবেল স্মৃতি পুরস্কারকে পেয়েছিলেন। তাহলে এই লিস্টটা আমাদের খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে? নোবেল পুরস্কার প্রথম কোন ব্যক্তিত্বরা পেয়েছেন, তারা কোন দেশের নাগরিক, এটা হচ্ছে কি আমাদের সেই লিস্ট। ওকে, চল নেক্সট চলে আসি। খুব ইম্পর্টেন্ট লিস্ট এটা, যে কোনো ধরনের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট লিস্ট। সরে যাচ্ছি আমি স্ক্রিন থেকে। এটাকে কি বলা হচ্ছে? নোবেল রেসিপিয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম। নোবেল রেসিপিয়েন্ট মোর দ্যান ওয়ান টাইম। ওকে, আচ্ছা, তাহলে সব থেকে বেশিবার মোট 3বার নোবেল পাচ্ছে কারা? 3বার নোবেল পেয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। রেড ক্রস আন্তর্জাতিক কমিটি মোট কবার তারা নোবেল পেয়েছে? মোট 3বার তারা নোবেল পেয়েছে। সাবজেক্ট কি ছিল? পিস বা শান্তি। কোন কোন ইয়ার? 1970, 1944 অ্যান্ড 1963। তার মানে যদি কোশ্চেন তৈরি হয় বিশ্বের কে বা কোন সংস্থা মোট 3বার অথবা সব থেকে বেশিবার নোবেল পেয়েছেন, অ্যান্সার কি করতে হবে আমাদের? ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। Second, the Office of the United Nations High Commissioner for Refugees. The Office of the United Nations High Commissioner for Refugees. এরাও মোট কবার নোবেল পেয়েছে? 2বার নোবেল পেয়েছে। সাবজেক্ট কি? এদেরও হচ্ছে কি শান্তি। ইয়ার কত? 1954 এবং 1981। ওকে, প্রথম মহিলা যিনি মোট 2বার নোবেল লরিয়েট ছিলেন, ফার্স্ট উইমেন 2 টাইমস নোবেল লরিয়েট কে? ম্যারি কুরি স্কেলাডাউস্কা। কান্ট্রি কোনটা? ফ্রান্স। ফিজিক্সে নোবেল পাচ্ছেন 1903 সালে, কেমিস্ট্রিতে নোবেল পাচ্ছেন 1911 সালে। তিনি কি করেছিলেন? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে ডিসকভার করেছিলেন কে? ম্যারি কুরি স্কেলাডাউস্কা। একবার ফিজিক্স, একবার কেমিস্ট্রি। ওকে, চলো নেক্সট হচ্ছে কি লিনাস পলিং। ইউএসএতে লিনাস পলিং, তিনি কেমিস্ট্রিতে জিতেছেন, পিসে জিতেছেন 1954, 1962। মানে এই উপরের দুটো হলো সংস্থা, এরপরে যারা পেয়েছেন তারা একক মানুষ। ইউএসএর ক্ষেত্রে পেয়েছেন জন বার্ডিন। জন বার্ডিন ইউএসএ, তিনিও ফিজিক্সে 2বার নোবেল লরিয়েট হলেন, একটা 56-এ, একটা 72-তে। ফ্রেডরিক স্যাঙ্গার, ইউকের মানুষ ফ্রেডরিক স্যাঙ্গার, তিনিও কেমিস্ট্রিতে মোট 2বার নোবেল পেয়েছেন। লাস্ট হচ্ছে কি কার্ল ব্যারি সারপ্লেস। ওকে, কার্ল ব্যারি সারপ্লেস, ইনিও কি কেমিস্ট্রিতে 2বার নোবেল পেয়েছিলেন এবং প্রিভিয়াস ইয়ার 2022 নোবেল লরিয়েট কে ছিলেন ইন কেমিস্ট্রি? ইউএসএর কার্ল ব্যারি সারপ্লেস।
ওকে 2001-এ পেয়েছেন, আবার তিনি 2022-এও পেলেন। তাহলে এরা হচ্ছে কিছু সংস্থা এবং কিছু ব্যক্তিত্ব বা সায়েন্টিস্ট যারা একের বেশিবার নোবেল লরিয়েট হয়েছিলেন। চলে আসি আমরা এবারে আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলছে, প্রত্যেকটা সাবজেক্টের ইয়াংগেস্ট উইনার, অর্থাৎ এই যে 6টা সাবজেক্টে আমাদের বা 5টাতে নোবেল প্রাইজ এবং ইকোনমিক সায়েন্সে দেওয়া হচ্ছে কি নোবেল স্মৃতি পুরস্কার। এই 6টা সাবজেক্টে কারা কারা ইয়াংগেস্ট উইনার, সব থেকে কম বয়সী কারা প্রত্যেকটা সাবজেক্টে নোবেল জিতেছেন তাদের লিস্ট। নাম্বার 1 ফিজিক্সে নোবেল জিতেছিলেন কে? ফিজিক্সে নোবেল জিতেছিলেন স্যার উইলিয়াম লরেন্স ব্র্যাগ ইন দ্য ইয়ার অফ 1915। এজ কত ছিল? মাত্র 25 বছর বয়সে তিনি ফিজিক্সে নোবেল লরিয়েট হয়েছিলেন। কে? সায়েন্টিস্ট উইলিয়াম লরেন্স ব্র্যাগ। সেকেন্ড হচ্ছে কি কেমিস্ট্রি, ফ্রেডরিক জলিয়েট। এজ কত ছিল? 35। ফিজিওলজি বা মেডিসিনে সব থেকে কম বয়সে নোবেল জিতেছিলেন কে? ফ্রেডরিক বেন্টিং। ইয়ার কত? 32। নেক্সট হচ্ছে কি লিটারেচার, লিটারেচারে সব থেকে কম বয়সে নোবেল লরিয়েট কে হয়েছিলেন? রুডিয়ার্ড কিপলিং ইন দ্য ইয়ার অফ 41। লাস্ট হচ্ছে কি পিস, মালালা ইউসুফজাই নোবেল পেয়েছিলেন সব থেকে কম বয়সে নোবেল লরিয়েট ইন দ্য ইয়ার অফ 17। লাস্ট হচ্ছে কি ইকোনমিক সায়েন্স, নোবেল পেলেন কি? এস্থার ডাফলো ইন দ্য ইয়ার অফ 46। তার মানে এই লিস্ট থেকে আমরা কি পেলাম? সর্বকনিষ্ঠ নোবেল বিজেতা, সব থেকে কম বয়সে কারা কারা নোবেল লরিয়েট হলেন। ওকে, সেকেন্ড আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক পড়ব, যে কি কারা কারা নোবেল প্রাইজটাকে ডিক্লাইন করলেন, কারা কারা নোবেল প্রাইজকে নিতে চাননি, রিফিউজ করলেন। দুজন নাগরিক, দুজন ব্যক্তিত্ব যারা কি করেছিলেন এখনো অবধি নোবেল প্রাইজটাকে তারা নিতে চাননি। নাম্বার ওয়ান কি? নাম্বার 1 হলো গিয়ে জিন পল সার্ট্রে, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে এবং কিন্তু তিনি নোবেলটাকে আর নিতে চাননি। কেন? কারণ জে পল সার্ট্রে তিনি কি করেছিলেন? তিনি যে কোনো ধরনের অ্যাওয়ার্ডকেই তিনি রিফিউজ করতেন, কোনো ধরনের অ্যাওয়ার্ড বা সাম্মানিক উপাধি তিনি নিতে চাইতেন না। তার জন্য জে পল সার্ট্রে 1964-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারে, যেটাকে তিনি কি করলেন? রিফিউজ করলেন। নেক্সট ইম্পর্টেন্ট কি? লি জুকথো এবং আরেকজন ছিলেন হেনরি কিসিঙ্গার। লি জুকথো এবং হেনরি কিসিঙ্গার ভিয়েতনাম ওয়ারটাকে শেষ করার জন্য বা এন্ড অফ দ্য ভিয়েতনাম ওয়ার তাদের কাজের জন্য দুজন নোবেল পেয়েছিলেন, একজন লি জুকথো আর একজন হেনরি কিসিঙ্গার। তার মধ্যে লি জুকথো তিনি কি করেছিলেন? নোবেল প্রাইজটাকে রিফিউজ করেছিলেন। নোবেলের ইতিহাসে দুজন ব্যক্তি যারা নোবেল প্রাইজকে নিতে চাননি, নাম্বার 1 জে পল সার্ট্রে, অ্যানাদার ওয়ান ইজ লি জুকথো। ওকে, চলো নেক্সট হচ্ছে গিয়ে ফার্স্ট নোবেল আফটার ডেথ, প্রথম মরণোত্তর নোবেল। WBPSCর যে কোনো এক্সামে দেয় প্রথম মরণোত্তর নোবেল, মরে যাওয়ার পরে কোন ব্যক্তি সর্বপ্রথম নোবেল পান? অ্যান্সার কি হবে? র্যালফ স্টিনসন, কানাডা। সাবজেক্ট কি ছিল তার? মেডিসিন অর ফিজিওলজি। প্রথম উইমেন, প্রথম মহিলা যিনি নোবেল প্রাইজ পান তিনি কে? ম্যারি কুরি, ফ্রান্সের। সাবজেক্ট কি ছিল? ফিজিক্স। ফার্স্ট নোবেল প্রাইজ ইন্ডিয়ান, প্রথম কোন ভারতীয় নোবেল প্রাইজ জিতলেন? অ্যান্সার কি? রবীন্দ্রনাথ ট্যাগর। সাবজেক্ট লিটারেচার। ইয়াংগেস্ট উইনার, পুরো নোবেল প্রাইজের ইতিহাসে কে ইয়াংগেস্ট উইনার? সব থেকে সর্বকনিষ্ঠ, সব থেকে কম বয়সী নোবেল বিজেতাকে? মালালা ইউসুফজাই, পিস ইন দ্য এজ অফ 17। ইয়াংগেস্ট উইনার পড়লাম, এবারে সব থেকে কনিষ্ঠতম বিজেতা পড়লাম, বয়স্কতম বিজেতাকে, ওল্ডেস্ট উইনারকে? ওল্ডেস্ট উইনার হচ্ছে গিয়ে জন বি গুডএনাফ। কোন সাবজেক্ট ছিল তার? কেমিস্ট্রিতে। সো এগুলো কিছু ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড যেগুলো বারবার কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা আসতে দেখতে পাই। ওকে, চলো নেক্সট হচ্ছে কি লিস্ট অফ ইন্ডিয়ান নোবেল লরিয়েট ইন ইন্ডিয়ান সিটিজেনশিপ। এখানে আমাদের 3টে জিনিস পড়তে হয়, জানো তো? মানে এই যে বলা হয় না ইন্ডিয়ান অ্যাসোসিয়েটেড উইথ নোবেল প্রাইজ, এখানে আমরা 3টে টপিক পড়ব। ফার্স্ট টপিক কি? বাই বার্থ ইন্ডিয়ান, এবং তারা যখন নোবেল প্রাইজটা পেলেন তারা কার সিটিজেন ছিলেন? ইন্ডিয়ান সিটিজেন ছিলেন। তার মানে কিছু নোবেল প্রাইজ রয়েছে আমাদের ইন্ডিয়াতে যেগুলো এসেছিল বাই ইন্ডিয়ান সিটিজেন, কিছু নোবেল প্রাইজ
যেখানে ইন্ডিয়ানরা তো নোবেল প্রাইজ পেল, তারা বাই বার্থ ইন্ডিয়ান কিন্তু বাই রেসিডেন্ট তারা ইন্ডিয়ান নন। ওকে, তাহলে প্রথম লিস্ট আমরা কি পড়ব? ইন্ডিয়ান রেসিডেন্ট, ভারতে বসবাসকারী ব্যক্তিত্ব। সেকেন্ড লিস্ট কি পড়ব? নন ইন্ডিয়ান রেসিডেন্ট বাই বার্থ ইন্ডিয়ান, ভারতীয় নাগরিক নন কিন্তু জন্মসূত্রে তারা ভারতীয়। থার্ড আরেকটা লিস্ট পড়ব, তারা জন্মসূত্রেও ভারতীয় নন, তারা ভারতে বসবাসকারী মানুষও নন, কিন্তু যখন তারা নোবেলটা পেয়েছিলেন তখন তারা ভারতে বসবাস করছিলেন। তাহলে ফার্স্ট লিস্ট নোবেল লরিয়েট বাই ইন্ডিয়ান সিটিজেনশিপ, কোন কোন ভারতীয় বসবাসকারী মানুষ নোবেল প্রাইজ পেয়েছিলেন? নাম্বার 1 সর্বপ্রথম পান কে? রবীন্দ্রনাথ টেগর, লিটারেচার ইন দ্য ইয়ার অফ 1913। ওকে, তাহলে প্রথম নোবেল লরিয়েট অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথ টেগর, সাবজেক্ট কি? লিটারেচার, এবং রবীন্দ্রনাথ টেগর হচ্ছেন কি ফার্স্ট ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ফার্স্ট এশিয়ান যিনি লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন। কোনো নন ইউরোপিয়ান বাদ দিয়ে নন ইউরোপিয়ান হিসেবে রবীন্দ্রনাথ টেগর প্রথম নোবেল প্রাইজ পেলেন লিটারেচারে। সেকেন্ড হচ্ছে গিয়ে সিভি রামন, চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি ফিজিক্সে পেয়েছিলেন নোবেল। মাদার টেরিজা শান্তি বা পিসে নোবেল পান। অমর্ত্য সেন ইকোনমিক্স সায়েন্সে নোবেল পান। অ্যান্ড কৈলাস সত্যার্থী, তিনিও কিসে নোবেল পান? শান্তিতে নোবেল পান। এই কৈলাস সত্যার্থী, মালালা ইউসুফজাই 2014 সালে এনারা জয়েন্ট উইনার ছিলেন নোবেল প্রাইজ অফ পিসের ক্ষেত্রে। ওকে, তাহলে এনারা কি হচ্ছেন? এনারা হচ্ছেন গিয়ে ভারতীয় নাগরিক যারা নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেকেন্ড লিস্ট আমরা কি দেখব? বাই বার্থ ইন্ডিয়ান, জন্মসূত্রে তারা ভারতীয় কিন্তু রেসিডেন্ট বা বসবাসকারী হিসেবে তারা ভারতীয় নন, তারা প্রত্যেকেই ইউএস এর বাসিন্দা ছিলেন। বাই বার্থ ইন্ডিয়ান, বাই রেসিডেন্ট আমেরিকান। কে সর্বপ্রথম কে পেয়েছিলেন? হরগোবিন্দ খোরানা, জেনেটিক্স সম্বন্ধে রিসার্চ করেছিলেন। কে? হরগোবিন্দ খোরানা, সাবজেক্ট কি? ফিজিওলজি আর মেডিসিন। 1968 নোবেল প্রাইজ পেলেন কিন্তু কান্ট্রিটা কি হয়ে গেল? তার এশিয়া। সেকেন্ড সুব্রমণিয়ম চন্দ্রশেখর, ফিজিক্সের নোবেল লরিয়েট ছিলেন। ভেঙ্কটরমন রামাকৃষ্ণন কেমিস্ট্রিতে নোবেল লরিয়েট ছিলেন। এবং অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, তিনি কোন সাবজেক্টে নোবেল পান? ইকোনমিক সায়েন্সেসে কিন্তু নোবেল পান। তার মানে এই চারজন তারা বাই বার্থ ইন্ডিয়ান কিন্তু তারা ভারতীয় নাগরিক নন, তাদের নোবেল প্রাইজটা কোথায় গেছে? ইউএসএতে গেছে। এই অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সঙ্গে তার ওয়াইফও নোবেল লরিয়েট হলেন, এস্থার ডাফলো। ইকোনমিক সায়েন্সে সর্বকনিষ্ঠ নোবেল বিজেতা এস্থার ডাফলো কার সাথে নোবেল পান? অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সাথে নোবেল পান। ইয়ারটা হলো 2019, নোবেলটা কোথায় গেছে? ইউএসএতে গেছে। এত অব্দি প্রত্যেকের ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসি তিনজন মানুষ, তারা বাই বার্থ ইন্ডিয়ান নন, বাই সিটিজেন ইন্ডিয়ান নন, কিন্তু যখন তারা নোবেলটা পেয়েছিলেন তখন তারা ভারতে বসবাস করতেন। প্রথম ইম্পর্টেন্ট রোনাল্ড রস, ফিজিওলজি আর মেডিসিনের নোবেল লরিয়েট হয়েছিলেন ইন দ্য ইয়ার অফ 1902। কান্ট্রি কোথায় ছিল? তার আসল রেসিডেন্ট তিনি কোথাকার ছিলেন? ইউনাইটেড কিংডম। রোনাল্ড রস, যার নামানুসারে আমাদের এসএসকেএম হসপিটাল অর পিজি হসপিটাল, সেখানে বসে তিনি ম্যালেরিয়া সম্বন্ধে রিসার্চ করছিলেন। সেই রোনাল্ড রস 1902 সালে ফিজিওলজি আর মেডিসিনের নোবেল প্রাইজ পান। যখন তিনি রিসার্চ করছিলেন তখন তিনি কিন্তু ইন্ডিয়াতে ছিলেন। সেকেন্ড হলো গিয়ে রুডিয়ার্ড কিপলিং, লিটারেচারে নোবেল পান 1907 সালে। এবং রুডিয়ার্ড কিপলিং কি আমাদের কান্ট্রি কোথায় ছিল? ইউনাইটেড কিংডম। লাস্ট ওয়ান তেনজিং গ্যাতসো, 14th দলাই লামা, তিনিও শান্তিতে নোবেল পেয়েছিলেন 2009-তে, কিন্তু তার কান্ট্রি কোথায় ছিল? টিবেট ছিল তার কান্ট্রি। ক্লিয়ার এভরিওয়ান এত অবধি? চল নেক্সট হচ্ছে কি কারেন্ট রেসিপিয়েন্ট। এই লিস্টটা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ধরনের স্ট্যাটিক জিকে হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, বারবার কিন্তু তোমাদের এই লিস্ট থেকে যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বারবার কিন্তু এখান থেকে তোমাদের কোয়েশ্চেন্সগুলো তৈরি হবে। যার মধ্যে এই বছর 2022 লাস্ট ইয়ার ফিজিক্সের নোবেল লরিয়েট কারা কারা হলেন? অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লাউজার অ্যান্ড অ্যান্টন জেলিঙ্গার। এই তিনজন সায়েন্টিস্ট তারা কিন্তু ফিজিক্সে নোবেল লরিয়েট হলেন। সেকেন্ড হচ্ছে গিয়ে কেমিস্ট্রি, কারা কারা কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন 2022 সালে? ক্যারোলিন আর বার্টোজি,
মর্টন নাল্টল অ্যান্ড কে ব্যারি শার্পলেস। কে ব্যারি শার্পলেস আরেকটা জায়গায় পড়লাম, তিনি কেমিস্ট্রিতে দুবার নোবেল লরিয়েট হলেন, ইউএস এর বাসিন্দা 2022 অ্যান্ড 2001। ফিজিওলজি অ্যান্ড মেডিসিনে নোবেল পেলেন কে? সাভান্তে পাভো। লিটারেচারে নোবেল পেলেন কে এই ইয়ার? অ্যানি এরনক্স। শান্তিতে নোবেল পেলেন কারা এই বছর? অ্যালেস বিয়ালিয়াস্কি অ্যান্ড মেমোরিয়াল সেন্টার ফর সিভিল লিবার্টিজ। এরা কি পেল এই বছর? তারা পিসে নোবেল প্রাইজ পেল। ইকোনমিক সায়েন্সেসে কারা কারা পেলেন? বেন বার্নেক, ডগলাস ডাব্লিউ ডায়মন্ড অ্যান্ড ফিলিপ এইচ ডিভিগ। এই সায়েন্টিস্টরা তারা কি পেলেন? ইকোনমিক সায়েন্সেসে কিন্তু নোবেল পেলেন। এই লিস্টটা তোমাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। বারবার এই লিস্ট থেকে কিন্তু কম্পিটিটিভ কোশ্চেন্সটা তৈরি হবে। নোবেলের কারেন্ট রেসিপিয়েন্ট কারা? ওকে, সো আজকে আমাদের নোবেল প্রাইজ এত অবধি। তার মানে বলো, যতগুলো এক্সামস তোমরা দিচ্ছ, যে কোনো এক্সামস তোমরা দিচ্ছ, নোবেল প্রাইজ সম্বন্ধে যাতে একটাও কোশ্চেন্স তোমাদের সিলেবাসের বাইরে না আসে, বা একটাও কোশ্চেন্স তোমরা যাতে অ্যান্সার দিতে পারো, প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা অ্যান্সার দিতে পারবে যদি তোমরা ডিটেলসে এই ক্লাসটিকে ফলো করে থাকো। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? নোবেল প্রাইজ তাহলে আজকে এত অবধি রাখলাম। থ্যাংক ইউ।